আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যাদের পড়াশোনায় মন বসছে না তারা জাস্ট এই 5টা কাজ ফলো করলে, এই 5টার ভিতরে যে কোনো একটা, দুইটা, তিনটাও ফলো করতে পারো তুমি। আশা করি পড়াশোনার ভিতরে ভালো একটা কনসেন্ট্রেশন বলো, মনোযোগ বলো, ইজিলি নিয়ে চলে আসতে পারবা। সো এর ভিতরে বেশ কয়েকটা কাজ, এর ভিতরে 5টা না, এর ভিতরে 4টা কাজ আমি নিজে ফলো করতাম এবং নিজে উপকার পাইছি। এই কাজটা ফলো করতাম আমি যে স্কুল লাইফে না, এটা কলেজ লাইফে করতাম। হ্যাঁ, একটা তো কারণ তখন স্কুল লাইফে আমার কাছে এরকমভাবে ফোনের অ্যাক্সেস ছিল না, হোয়াট এভার ইট ইজ, বাট যেহেতু তোমার কাছে ফোনের অ্যাক্সেস আছে বা যাই হোক কিছুর একটা অ্যাক্সেস আছে, যেটা কোনো একটা ডিভাইসের, যেটার মাধ্যমে তুমি আমার এই কন্টেন্টটা দেখছো এবং আমার কন্টেন্ট অনেক গার্জিয়ানও দেখেন, তাদের প্রতি আমার কথা থাকবে যে এই সকল যে কনসেপ্টের কথা বলবো, এটা আপনারা অবভিয়াসলি জানেন, আপনারা আমাদের থেকে জ্ঞানে গুণে অনেক অবশ্যই সিনিয়র, প্লাস যে বেশিও বড়। তবে যদি চেষ্টা করেন স্পেসিফিক এগুলোকে মেনটেন করা, তাহলে হয়তো বা আপনি আপনার যেই সন্তান আছে তাকেও পড়াশোনার মধ্যে আসলে এনগেজ করতে পারবেন বেশি ভালো মতন। তো তাহলে চলো শুরু করা যাক। আমার কন্টেন্ট ডেলিভার থাকবে স্পেসিফিক কাদেরকে উদ্দেশ্য করে, আমার স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে। চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, পড়াশোনায় মন বসছে না, পড়তে হবে। তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে সবসময় জিনিসটাকে, অনেক সময় দেখা যায় যে পড়ার আসলে হিউজ পরিমাণে, এই যে পড়ার অংশ কত, এইখান থেকে ভাইয়া এতগুলা পড়া লাগবে। সো সবসময় এরকম জিনিসটা দেখার জন্য অনেক সময় আমাদের ঝামেলা হয়। একটা কাজ করবা, সেটা হচ্ছে এই যেরকমভাবে ভাগ করে নিবা, সেগমেন্ট করে নিবা এই পড়াশোনাটাকে। সেগমেন্ট করে নিলে যে কাজটা হবে সেটা হচ্ছে ছোট ছোট যে অংশটা, হ্যাঁ, তুমি আলটিমেটলি পড়বা, এই যে ছোট ছোট যে অংশগুলা, এই ছোট ছোট অংশগুলোও কিন্তু তোমার সহজে কমপ্লিট করা যাবে। আবার দেখবা তুমি একটা নিজের ভিতরে সেলফ কনফিডেন্স পাচ্ছ। সো ছোট ছোট টার্গেট ফিল করো, ছোট ছোট টার্গেটটাকে ঠিক করে ওই টার্গেটটাকে ফিল করো ওই টাইমের ভিতরে, দেখবা একটা কনফিডেন্স আসতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ সুন্দর মতন একটা যে কি বলবো, যে তুমি যতটুকু পারবা তোমার ক্যাপাবিলিটির মধ্যে থেকে করো, তারপরে ধীরে ধীরে এই ক্যাপাবিলিটি বাড়ানোর চেষ্টা করো, দেখবা খুব সহজে যে এখান থেকে আউটপুট বের করে নিয়ে আসতে পারতেছো। যেমন 20 মিনিটে একটা টপিক, যেমন তুমি চিন্তা করতে পারো যে আগামী 3 দিনের ভিতরে আমাকে 3 দিনের মধ্যে আমি আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। আমি চেষ্টা করতাম এরকমভাবে যে যেগুলো ছোট চ্যাপ্টার বা ছোট টাইপের চ্যাপ্টার, এটা আগামী 3 দিনের ভিতরে করা। এটা জাস্ট এরকম না যে মাত্র চ্যাপ্টারকে আমি খালি পড়তেছি, ওখানে অন্যান্য সাবজেক্ট পড়ার সাথে সাথে কিন্তু আমি বলতেছি অন্যান্য সাবজেক্টের সাথে সাথে একটা স্পেসিফিকের কথা বললাম। আবার যেটা একটু বড় সেটাকে আমরা 5 দিনে নিতাম, আমি 5 দিনে নিতাম মেইনলি। এখন আমরা এটা কিভাবে কমপ্লিট করব? ধরো তোমার কাছে কোনো একটা অনস্টপ একাডেমিক প্রোগ্রামের অ্যাক্সেস আছে, সেটা তুমি যে ক্লাসেরই হও, ক্লাস 6, 7, 8, 9, 10 যে ক্লাসেরই হও না কেন, অথবা অন্য কোথাও তুমি কমপ্লিট করতেছো, যেখানেই করো না কেন, আমি বলবো যে আমার এখানে করো, অন্য কোথাও যদি কমপ্লিট করো তাও কোনো সমস্যা নাই। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটা চ্যাপ্টারে তুমি দেখতেছো 5টা ক্লাস আছে, সো 5টা ক্লাস করতে তুমি দেখতেছো তোমার আসলে 2 দিন 3 দিন সময় লাগবে। একটা ক্লাস একদিন বড় আছে, ওটা পুরো একদিনে করবা, আর বাকি 2 দিনে 2টা করে করবা, এরকম ভাবে করতেছো। অথবা দেখতেছো যে না ভাই 5টা ক্লাসই যথেষ্ট বড়, চ্যাপ্টারটাও যথেষ্ট বড়, 5 দিন আমাকে 5টা ক্লাস করতে হবে। সিম্পল, তাহলে 5 দিনে 5টা ক্লাস করে কমপ্লিট করো। এই জায়গাটা এখানে ভাগ করে দেওয়া আছে, এটা তোমাকে নিয়ে প্যারা খেতে হবে না, প্যানিক খেতে হবে না। টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এটাকে ভাগ করে দেওয়া আছে, তোমাকে জাস্ট সেটাকে ছোট্ট একটা টার্গেটের ভিতরে বসাতে হবে, সেটাকে ফিল করতে হবে, সেটাকে ফিল আপ করার মতন একেবারে ম্যান্ডেটরি একটা টেন্ডেন্সি থাকা লাগবে, একটা মোটিভেশন, একটা ডেডিকেশন থাকা লাগবে। ডান। এরপরে আসো, পড়াশোনার ক্ষেত্রে চেষ্টা করবা চুপচাপ জায়গার ভিতরে পড়ার, যেখানে কোলাহলটা অবভিয়াসলি কম। অনেক সময় এমন হয় যে কোলাহল কম হওয়ার জন্য মানুষজন পড়তে যায় ঘুমায় যায়, আমি নিজেও ঘুমাইতাম। তো ঘুমায় যাওয়ার কারণটা হচ্ছে তুমি অতিরিক্ত ঘুমাও এমন না, তোমার আসলে ঘুমের অভাব হচ্ছে, তোমার ঘুমটাকে ফিল আপ করতে হবে, দ্যাটস ওয়াই তুমি ঘুমায় যাচ্ছ। সো সেটার জন্য হলেও তুমি ঘুমাইতে পারো, বাট আমার তরফ থেকে কথা হচ্ছে যতটা পারা যায় কোলাহলপূর্ণ জায়গার ভিতরে তুমি আসলে টায়ার্ড বেশি হবা, দ্রুত তুমি যে আসলে কি হয়ে যাবা, ফার্স্ট্রেটেড হবে বলবো না, ক্লান্ত হয়ে যাবা পড়াশোনার ক্ষেত্রে। সো পড়াশোনার ক্ষেত্রে যতটা নিরিবিলি প্লেস চুজ করা যায় ততটা তোমার জন্য বেটার। এখন আমি আসবো যেটা কথা বলতে, সেটা হচ্ছে ফোনটাকে তোমার দূরে রাখা। তোমার ফোন বলে না, যত প্রকার অ্যাডিকশন আছে সেখান থেকে দূরে থাকতে হবে। এই অ্যাডিকশনটা হতে পারে গেম, হতে পারে মুভি, হতে পারে সিরিজ, হতে পারে তোমার প্রেম, হতে পারে তোমার ফোন, হতে পারে তোমার রিলস, হোয়াট এভার ইট ইজ, হতে পারে ড্রাগ, যাই বলো না কেন। স্কুল পর্যায়ে এখন এগুলো কথা নিয়ে বললে আসলে বেশি হয়ে যায়, বাট স্টিল এগুলো এগুলো কেস আমরা অহরহ পাই বলেই ধরো আমি বলতে পারছি। যত প্রকার অ্যাডিকশন আছে সেগুলোকে দূরে রাখতে হবে। অ্যাডিকশন কাটানোর সব থেকে সহজতম উপায় হচ্ছে মানুষের সাথে মেশা, মানুষের সাথে এক্সপোজড হও, মানুষের সাথে যাও, মেলামেশা করো, কায়িক শ্রম জাতীয় যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করো। বিকেলে একটা সময় খেলাধুলার চেষ্টা করো, জগিং করার চেষ্টা করো, জগিং তো সকালেরটাকে বোঝায়, হোয়াট এভার ইট ইজ, ওয়ার্ম আপ করো, ব্যায়াম করো, যাই হোক না কেন, একটা সময়টাকে দাও যেখানে শারীরিক কষ্ট হচ্ছে, তাহলে দেখবা ইজিলি তোমার স্লিপ সাইকেলটা ঠিক হয়ে যাচ্ছে। তোমার ফুড হ্যাবিট, স্লিপ সাইকেল যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার অ্যাডিকশনের 50% নাই বলতে পারো, সিম্পলি 50% নাই। ওকে, আর মানুষের সাথে এক্সপোজার হওয়া, ফ্যামিলিতে টাইম দেওয়া, সিবলিংস আছে কিছু ছোটো বাচ্চা কাচ্চা, তাদেরকে সময় দেওয়া, ইজিলি তোমার এটা হয়ে যাবে। তাহলে ফোনটাকে দূরে রাখতে হবে, অ্যাটলিস্ট পড়ার সময় টুং করে একটা মেসেজ আসলো, গ্রুপ চ্যাট করতে শুরু হয়ে গেল, প্রেম করতে শুরু করে দিলা, তাইলে তো হলো না ভাই। টুং করে একটা মেসেজ আসলো, ফ্রেন্ড একটা রিলস পাঠাইছে, ওর প্রেক্ষিতে এখন তোমাকে এর থেকে ভালো একটা হিউমারের রিলস পাঠাতে হবে, কি দরকার? জরুরি তো না, বরঞ্চ নিজের ডিমান্ড ক্রিয়েট করে রাখো। আমি এরকমভাবে করতাম, বুঝছো, যে পোলাপাইন দেখতো বা খুঁজতো যে কই এ তো এ সময় অনলাইনে আসে, ওই তো ওই সময় অনলাইনে আসে না, আমি যে দেখতাম
মানে এখন ধরো না হয় হচ্ছে যে মানে কিছু করি না করি দেখা যায় যে মানে যখনই হচ্ছে মানে ওয়াইফাই বা ডেটা বা অন করে আমি ধরো অ্যাক্টিভলি ফোনটা ইউজ করতেছি, দেখতে পাইতেছি যে হচ্ছে 99+ হচ্ছে ওখানে মেসেজ রিকোয়েস্ট ঝুলতেছে, এদিকে হচ্ছে যে অলরেডি যেগুলোর সাথে কথা বলি বা ধরো কথাবার্তা হয় যাদের সাথে বা আগে থেকে যারা যুক্ত আছে তাদেরই হচ্ছে এতগুলো মেসেজ পড়ে আছে। অনেক সময় ক্লান্ত লাগে, কতগুলো রিপ্লাই করবো, কি রিপ্লাই করবো, এটা না হয় এখন হচ্ছে, তখন তো আর এরকম হইতো না, তখন তো না কোনো ডিমান্ড ছিল, তখন তো না কিছু ছিল, শুভাকাঙ্ক্ষী যারা তারা টুকটাক জিজ্ঞাসাবাদ করতো আর আদার্স কিছু। তো ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমি ডিমান্ডটা ক্রিয়েট করে রাখতাম এরকম ভাবে যে সময়টাতে আসতাম আমি অলরেডি চেষ্টা করতাম তার আধা ঘন্টা পরে আসা, তার আরও কিছুটা পরে আসা, খুঁজবে এই কই গেল এ, মানে এরকম কিন্তু হয়, এরকম কিন্তু থাকে, বা অ্যাটলিস্ট তোমাকে যখন দরকারে পেয়ে বসছে তখন তুমি এরকম কাজ করবা। এটা একটু চিটিং বাই যদিও, বাট এটা করা যায়, এটা করলাম আমি আমার ডিমান্ড ক্রিয়েট করে রাখতে পারি না, আশ্চর্য, এরকম করবা, ঠিক আছে? সো এই ফোনটাকে যদি তুমি দূরে রাখতে পারো, নিজে থেকে যদি সরায় রাখতে পারো, উপকার হয় কিন্তু। আবার আমি বলতেছি না তোমাকে এটা ফোন অফ করে আইডি ডিঅ্যাক্টিভ করে আলাদা একটা নাটক করতে হবে, এগুলো কিছু না, এটি হুদা, এটি কোনো কামে আসে না আসলে, বুঝছো? এটা দিয়ে কোনো লাভ হয় না। তুমি চাইলেই হচ্ছে 10 সেকেন্ডের ভিতরে আইডিটা রিকভার করে ফেলতে পারো, কি লাভ? তুমি আইডি ডিঅ্যাক্টিভ করছো কি কারো ফুটেজ খাওয়া, মানে একটু ফুটেজ খাওয়ার জন্য বা কারো অ্যাটেনশন পাওয়ার জন্য? হ্যাঁ, যা বাচ্চা বাচ্চা কাজ এগুলা, যা এগুলা এই বয়সে মানায় না এখন তোকে, ওটা ক্লাস 6-এর, যাও ক্লাস 6-এরও তো পোলা পায় আছিস, ক্লাস 6-এরও কথা না, ক্লাস 5-এর, বুঝছিস? ওগুলা মানায় না, যা। আচ্ছা, তো কথা হচ্ছে যে ফোনটাকে দূরে রাখাকে আবার আলাদাভাবে ইউজ করা যায়, যেটা আমি ইউজ করতাম এই কলেজ লাইফে, তুমি এটা স্কুল লাইফেও করতে পারো, কারণ এখন সময় বদলাইছে, এখন কাইন্ড অফ তোমার কাছে একটা ডিজিটাল ডিভাইস আছে। সো করবা একটা কাজ, সেটা হচ্ছে নিজেকে পুরস্কৃত করবা। কেমন? তুমি চেষ্টা করবা যে আমি যদি এই টপিকটা পড়ে শেষ করি, যদি এই টপিক পড়ে শেষ করি, এই টপিক পড়ে শেষ করি, এই টপিক পড়ে শেষ করি, তাহলে খাওয়ার সময় যদি তুমি একাই খাও, যদি ফ্যামিলির সাথে খাও তাহলে তো খুবই ভালো, আরও ভালো কথা, বাট নাস্তা বা আদার্স অন্যান্য যে কোনো কিছু দেখা যায় যে টুকটাক দেরি করে খাওয়া বা একটু আগে খাওয়ার জন্য একা খাওয়া হইতেও পারে। যদি তুমি একা খাও তাহলে চিন্তা করবা একা খাওয়ার সময় আমি যে কাজটা করতাম, ভাইয়া আমাকে সকালের নাস্তা এবং বিকালের নাস্তা একা করতাম, তো একা খাওয়ার সময় আমি চিন্তা করতাম যে আমি ফোনে আমি হচ্ছে যেমন ওই যে কলেজ লাইফে বিশেষ করে সূর্য দীঘল বাড়ি এমন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আরও বাংলার বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেমন হচ্ছে লাল সালু, হ্যাঁ, তারপরে হচ্ছে যে নন্দিত নরকে, এই টাইপের মানে সাহিত্যের প্রতি অবভিয়াসলি অনেক বেশি পছন্দ, বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা আসছিল, এবং এই সকল কিছু যেগুলো বই সেগুলো পড়ছিলাম না, ডকুমেন্টারি দেখছিলাম, ইউটিউবে ফ্রিতেই আছে এই সকল। আমিও তোমাকে যে 3টার কথা বলে দিলাম না, এগুলো দেখতে পারো কিন্তু, তবে অবভিয়াসলি তুমি তোমার পড়াশোনার টাইমটা নষ্ট করে দেখবা না, নিজেকে রিওয়ার্ডেড করবা এরকমভাবে, যদি তুমি ধরো পড়াশোনার মানে খাবার আগেই দেখতেছো যে তুমি এই ক্লাসটা কমপ্লিট করে ফেলতেছো, এটা নোট করে কমপ্লিট করতেছো, এটা কমপ্লিট করে ফেলার পরে নিজেকে রিওয়ার্ডেড করবা যে আমি এটার 20 মিনিট দেখবো, যেহেতু এগুলা ভাইয়া এখন মানে এই সিরিজ ওয়াইজ এপিসোড তো না, এটা 2-2.5 ঘন্টার মুভি, তুই যদি পুরো 2.5 ঘন্টার মুভি দেখিস তাহলে তো তোর ফ্যামিলির মানুষজন আমাকে মারবে ভাই, যেটি আমি কি বলতেছি। সো এই জায়গার ভিতরে এখানেও কিন্তু একটা অনেক বড় শিক্ষা আছে, এই আর 20 মিনিট দেখার পরে নিজেকে থামাইতে হবে কিন্তু, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। ধরো তুমি হচ্ছে গেম খেলতে পছন্দ করো, যেমন আমি কলেজ লাইফে সাবওয়ে সার্ফার্স খেলতাম, সেই পরিমাণে নিজের রেকর্ড ভাঙার জন্য একেবারে উঠে পড়ে থাকতাম, ভাবা যায় ভাই সাবওয়ে সার্ফার্সে কারো হচ্ছে অ্যাডিকশন আসে, আমার আসছিল, তো এরকম একটা জিনিস। সো চিন্তা করবা যে তুমি হচ্ছে যে 5 রাউন্ডস খেলবা, 5 রাউন্ড খেলবা, তো এরকম এই জায়গার ভিতরে আবার থামতে হবে, যখন তুমি দেখতেছো যে এটা তুমি থামতে পারতেছো, তখন এই জায়গার ভিতরে তুমি অ্যাডিক্টেড না, এখান থেকে তুমি আসলে মজা নিচ্ছ, এখান থেকে তুমি শিক্ষা নিচ্ছ, এখান থেকে তুমি রস আস্বাদন করতে পারছো। বাট যদি তুমি দেখো যে তুমি আসলে থামতে পারছো না, নিজের উপর দিয়ে এটা চলে যাচ্ছে, বুঝতে হবে তোমার অ্যাডিকশন চলে আসছে বাবা, তোমাকে আবার ঘুরে আসতে হবে, শারীরিক কষ্টতে ঘুরে আসতে হবে, ওই হচ্ছে নিজেকে প্যারা দেওয়াতে ঘুরে আসতে হবে, মানুষের সাথে এক্সপোজার হওয়াতে ঘুরে আসতে হবে, স্লিপ সাইকেল আর ফুড হ্যাবিট সাইকেলটাকে ঠিক করতে হবে, না হলে তুমি এখান থেকে উত্তরণ করতে পারবে না, চোরাবালির মতন ঢুকতেই থাকবে, আলটিমেটলি জীবনে হচ্ছে লস গুনতে হবে, তো এরকম করা যাবে না। ওকে, আচ্ছা, সো এই একটা টেকনিক, যে টেকনিকটাকে অ্যাপ্লাই করে তুমি চাইলে নিজেকে রিওয়ার্ডেড করতে পারো, এর মাধ্যমে তুমি আসলে কি করতে পারবা, সিম্পলি সোজা বাংলা ভাষায় বলতে গেলে ফলাফল লাভ করতে পারবা। ক্লিয়ার? ওকে, এরপরে চলো যে স্টাডি বাডি রাখা। স্টাডি বাড্ডিতে অ্যাকাউন্টেবিলিটি বাড়ে। স্টাডি বাড্ডি রাখা মানে হচ্ছে তোমার পড়ার জন্য সবসময় হচ্ছে সাথে একজনকে রাখা। সাথে একজনকে রাখা মানে তাকে সামনে বসায় রাখতে হয়, বিষয়টা এরকম না। ব্যাপারটা হচ্ছে তুমি কোনো একটা জিনিস বুঝছো বা কোনো একটা টপিক বুঝছো, এটা তুমি তোমার ফ্রেন্ডকে বুঝাচ্ছ বা অমুকজনকে বুঝাই দিচ্ছ, ঠিক আছে? ধরো হচ্ছে তুমি তোমার ক্লাস 9-এ একটা সিবলিংস আছে বা মানে আছে, তো তোমার এসএসসি তো 9-10-এর উপরে মানে ক্লাস 10 দিতে হবে, বাট 9-10-এর তো সেমই বই, আলটিমেটলি এটার উপরেই দিতে হবে। তো তুমি যদি ওকে যদি একটু পড়াশোনা বুঝাও, যদিও নিজের ভাই বোনের কাছে পোলাপেন পড়তে চায় না, বাট যদি বুঝাও বা বুঝাইতে পারো বা জোর করেই বুঝাইতে হইতেছে, তো তোমার ওকে বুঝানোর মাধ্যমে কিন্তু নিজেরটাও রিভিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো প্লাস এরকম যদি ফ্রেন্ড থাকে তাহলে সব থেকে বেস্ট হয় যে ধরো তো কোনো একটা টপিক তুমি পড়ছো, এটা তুমি ওকে বুঝাবা, ও কোনো একটা পড়ছো ও তোমাকে বুঝাবে, তাহলে 4টা টপিকই আলটিমেটলি কমপ্লিট হয়ে গেল, বুঝছো? যেটা তুমি পড়ছো এটা ওর কমপ্লিট হয়ে গেল, যেটা ও পড়ছো এটা তোমার কমপ্লিট হয়ে গেল। সো 4বারের মাধ্যমে এটা আসলে কমপ্লিট হয়ে যায়, মানে 2টা টপিক 4বার হচ্ছে রিভিশন হয়ে যায়, বুঝা গেছে? সো এরকমভাবে কিন্তু একটা স্টাডি বাডি তুমি রাখতে পারো। এখনকার তো এই স্টাডি বাডি হচ্ছে এআই করে দিচ্ছে, যেমন আমাদের এই যে প্রোগ্রামগুলো মানে অ্যাক্সেসেবল তোমাদের কাছে যে প্রোগ্রাম, যেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখতেছো বা কমেন্ট বক্সে লিঙ্ক দেখতেছো, প্রত্যেকটা প্রোগ্রামে তোমার স্টাডি বাডি হচ্ছে ইনফিনিটি এআই ভাইয়া, বাট এটা তোমার অ্যাডিকশন তৈরি করার জন্য না, এটা হচ্ছে কাইন্ড অফ মানে চ্যাটজিপিটির একটা বেশ আপগ্রেডেড একটা, মানে আপগ্রেডেড বলবো না, মানে হচ্ছে ফিডের একটা ভার্সন, যাকে ইনফরমেশন দিয়ে ফিড করা আছে ক্লাস 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের যেই
বইগুলা যে তোমাদের এনসিটিভি থেকে যে বইগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে সেই ইনফরমেশনগুলো দিয়ে ফিড করে দেওয়া আছে। সো তোমার স্পেসিফিক যদি কোনো কোয়েশ্চেনের উত্তর করার প্রয়োজন পড়ে হয় তাহলে চ্যাটজিপিটিকে দিলে তোমাকে পুরোটার উত্তর বের করে দিবে। বাট যদি তুমি এটা ইনফিনিটি এআই ভাইয়া দাও এবং যদি বলে দাও যে আমাকে এটা ক্লাস 6 এর আলোকে লাগবে, ক্লাস 7 এর আলোকে লাগবে, মানে স্পেসিফিক ক্লাসটাকে উল্লেখ করে, তাহলে দেখবা ও স্পেসিফিক ওই ক্লাসের আলোকে যতটুকু পরিমাণ তোমার জানা দরকার সেটা সুন্দর মতন সামারি বলো বা ডিটেইল প্ল্যান বলো সব তোমাকে দিয়ে দিতে সক্ষম হবে। বুঝা গেছে? ওকে, এরপরে যদি আমি একটু কথা বলি সেটা হচ্ছে সাবজেক্ট সুইচ। এই সাবজেক্ট সুইচিংটাতে থাকা উচিত। একটানা এক নাগাড়ে তুমি সাহিত্য পড়তেছো, ভালো লাগে খারাপ লাগে, তুমি যদি আসলে সাহিত্যপ্রেমী হও খুবই ভালো লাগবে। বাট যেমন আমি একটানা হচ্ছে বিজিএস বাংলাদেশের বিশ্ব পরিচয়, মনে হয় না যে আধা ঘন্টার বেশি পড়তে পারতাম, ভালোই লাগতো না, বিরক্ত লাগতো এটা আসলে পড়তে, বুঝছো? ওটা আমার পছন্দ ছিল না তাই। বাট একটানা যদি আমি কেমিস্ট্রি পড়তাম বা একটানা যদি আমি হায়ার ম্যাথ কমপ্লিট করতেছি, ভালোই পারতেছি, ভালোই চলতেছে। তো তোমাকে একটু সাবজেক্ট সুইচিং এর ভিতরে রাখা লাগবে, কারণ আলটিমেটলি ওই বিজিএসটাও তোমার পরীক্ষাতে হবে, ওই বায়োলজিটাও তোমার পরীক্ষাতে হবে, এবং ওই একটা সাবজেক্টে তুমি যদি আসলে ভালো মার্ক গ্র্যাব করতে না আসতে পারো তাহলে দেখা যাবে যে তুমি তোমার ওভারঅল যে এই পরীক্ষার ফলাফল সেটা ওই এক সাবজেক্টই খারাপ করে দিতে সক্ষম। তাহলে লাভ তো আসলে হইলো না। নিজে আসলে অনেক ম্যাথ কি বলবো যে মানে নিজেকে আইনস্টাইন মনে করি বা ম্যাথে আমি আসলে গড এরকমভাবে চিন্তা করি, এটা তুই চিন্তা করবি ভাই অনার্সে, এখন না। অনার্সে তুই স্পেসিফিক সাবজেক্টের উপরে পড়াশোনা করতে পারবি, ওটা হচ্ছে এইচএসসির পরে অ্যাডমিশন দেওয়ার পরে তার আগ পর্যন্ত এই বেসিক জিনিসপাতি সবার পড়া লাগবে। হায়েস্ট তুমি 4 সাবজেক্টটাকে চেঞ্জ করতে পারবা, বাট জীবনেও এই বাংলা ইংরেজিকে ছেড়ে যেতে পারবা না। তো যদি না পারো তাহলে অবশ্যই তোমার ভালো লাগুক খারাপ লাগুক, মানে জোর করে বিয়ে হওয়ার পরে সংসার করার মতন হলেও তো থাকা লাগবে, ব্যাপারটা এরকম না? তো যদি তাই করা লাগে তাহলে চেষ্টা করবা যে সুইচ করে করে পড়তে। ধরো 30 মিনিট এটা পড়লা, তারপরে হচ্ছে যে চেষ্টা করলা 30 মিনিট অঙ্ক তো আসলে হয় না, আমাকে দেখা লাগতেছে হচ্ছে যে 1.5 ঘন্টা লাগতেছে, তো 1.5 ঘন্টা অঙ্ক এটা করলা, এই কাজ করলাম। অবশ্যই দেখবা এরকমভাবে করলে এখান থেকে একটা ভালো মানে ফিডব্যাক, এখান থেকে ভালো একটা উত্তর, এখান থেকে ভালো একটা মানে বিষয় তুমি উঠাই নিয়ে আসতে পারতেছো। সো তোমার যদি পড়াশোনায় মন না বসে, স্পেসিফিকলি 5টা কাজ বজায় রাখলেই, যে কোনো 4টা, যে কোনো 3টা, যে কোনো 2টা, যে কোনো একটা কমপ্লিট করলেও দেখবা যে হচ্ছে তুমি তোমার পড়াশোনার ভিতরে মনোযোগটা ধরে নিয়ে আসতে পারতেছো। সো এই সব জিনিসকে ব্লেন্ড করা আছে আমাদের ননস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোতে। এখানে তুমি সব সাবজেক্টের সকল বিষয়ের ক্লাস পাচ্ছ, টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি সেখানে এক্সাম দেওয়ার ব্যবস্থা পাচ্ছ, স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম, বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম, সব কিছু, অ্যাজ ওয়েল অ্যাজ ইনফিনিটি এআই ভাইয়ার অ্যাক্সেস পাচ্ছ। এরই সাথে সাথে এখানে তুমি আমাদের দাগানো বই পাবা, যেটা সব থেকে প্রয়োজনীয় একটা জিনিস আমি মনে করি আমার স্টুডেন্ট লাইফে। কারণ কি? কারণ তুমি একটা জিনিসের সাবজেক্টের একটা টপিক যেটা পড়তেছো সেটা সব যে লাইন ইম্পর্টেন্ট এমন কিন্তু না। তো সব যদি তুমি পড়তে যাও, মেইন জিনিস তুমি হারায় যাচ্ছ বা মেইন জিনিস হারায় ফেলতেছো, এমন হইতেই পারে। সো তোমার জন্য বেস্ট সলিউশন হচ্ছে তুমি যদি দাগানো বইটা পড়ো, তাহলে মেইন জিনিসের প্রতি ফোকাস থাকতেছে, তোমার মনোযোগ যতক্ষণ ধরে রাখতে পারছো ততক্ষণের ভিতরে তুমি মেইন জিনিসটাকে কমপ্লিট করে ফেলতে পারছো। তার মানে তুমি তোমার বেস্ট একটা আউটপুট নিয়ে আসতে পারবা। তো সব কিছু তুমি আসলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবা, তুমি সেখান থেকে ডেমো ক্লাসগুলো দেখে পছন্দ হয়ে চুজ করে নিতে পারো। এবং যারা আমাদের পেইড ব্যাচের প্রোগ্রাম একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট যুক্ত আছে, তাদের জন্য তো ভেরি ভেরি ওয়েলকাম। তাদের প্রতি সাজেশন থাকতেছে এই 5টা কাজের ভিতরে যে কোনো একটা করতে পারো, 2টা করতে পারো, 3টা করতে পারো, 4টা, 5টাই করতে পারো, যে কয়টা করতে পারবা বিলিভ মি তুমি তত বেশিক্ষণ পড়ার ভিতরে মনোযোগ ধরে রাখতে পারবা। ডান, ক্লিয়ার? সো ভিডিও দেখা শেষ, ভিডিও দেখার পরই শুরু করে যাও। যারা যুক্ত হওনি তারা একাডেমিক প্রোগ্রামের লিঙ্ক দেখে সেখানে ডেমো ক্লাস দেখে যুক্ত হয়ে যাও আজই। আর যারা এখনও হচ্ছে যে মন দিতে পারছো না পড়াশোনায়, তারা এই 5টা কাজের মধ্যে ফলো করার চেষ্টা করো। ইনশাল্লাহ তুমি খুব ভালো মতন বেশি সময় ধরে পড়াশোনা করতে পারবা। সব অনেক ভালো থাকো, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা কন্টেন্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।